আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি দান এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে ধর্ণা অবস্থান বিজেপির। শনিবার তাদের এই কর্মসূচিটি পালন করা হয় গঙ্গাজলঘাটি দুর্লভপুর মোড়ে। এদিনের এই অবস্থান মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে একহাত নিতে দেখা গেল বিজেপি নেতাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দোকান কাটা এবং রাজ্যের প্রশাসনকে মেরুদণ্ডহীন বলে কটাক্ষ করতে দেখা গেল বিজেপির রাজ্য কমিটির সদস্য সুজিত আগস্তিকে। অপরদিকে পাল্টা জবাবে সরব তৃণমূলের গঙ্গাজলঘাটি ব্লক 2 এর সভাপতি জিতেন গোড়াই। জড়িত আছে এই মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার, বিনীত গোয়েল, তাদের মিছিল করা দরকার। পশ্চিমবাংলা মানুষ দেখুক যে এরা কিভাবে দোকান কাটা। পশ্চিমবাংলার মানুষ আজ জেগেছে। আজ মমতা ব্যানার্জি ভয় গলায় উঠে এলো রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ। রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক পদত্যাগ কি কারণে চাইছেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ সারা পশ্চিমবাংলাকে জেনে গেছে। আরজিকর ঘটনার যে সমস্ত দোষীকে লুকানোর চেষ্টা করছে সেটা পুরোপুরি মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। আজকেও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপভাবে এই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়। তাহলে কি আরজিকর কাণ্ডে প্রত্যক্ষভাবে শাসক দলে জড়িত? সরাসরিভাবে শাসক দল জড়িত আছে। শুধু কেন মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন ওনার সঙ্গে কলকাতার সিপি বিনীত গোয়েলের মিনিট টু মিনিট কথা হয়েছে এবং কয়েক ঘন্টা ধরে কথা হয়েছে। সম্পূর্ণ ঘটনাকে ঢাকা দেওয়ার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে বিনীত গোয়েলের কথা হয় এবং তাতে সমস্ত প্রমাণ লোপাট হয়। রাজ্যের প্রশাসন প্রসঙ্গে কি বলবেন? প্রশাসন মেরুদণ্ডহীন। আজকে সমাজের প্রত্যেকটি মানুষ মেরুদণ্ড নিয়ে যাচ্ছে, ডাক্তাররা মেরুদণ্ডের ব্রেকার নিয়ে যাচ্ছে। যে প্রশাসনের মেরুদণ্ড ভেঙে গেছে, মেরুদণ্ড সোজা করার দরকার। যে মেরুদণ্ডহীন প্রশাসনের জন্যই কিন্তু আরজিকরে হামলা হয়েছিল, বাইরের লোক হামলা করেছিল, তারা সেদিন কিন্তু আটকাতে পারেনি। আজকে প্রশাসন হিম্মত দেখাচ্ছে। মমতা ব্যানার্জির প্রশাসন শুধুমাত্র মমতা ব্যানার্জিকে সুরক্ষার জন্য আছে, বাকি পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য নেই। সঞ্জয় ঘোষকে তো আর্থিক কেলেঙ্কারিতে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, এই প্রসঙ্গে কি বলবেন? সন্দীপ ঘোষ পুরোপুরিভাবে আর্থিকভাবে যেমন জড়িত আছে, দুর্নীতি হয়েছে, প্রত্যেকটি হসপিটালে দুর্নীতি করেছেন, ঠিক সেরকমভাবে এই কাণ্ডেও তিনি সম্পূর্ণরূপে জড়িত আছেন। কেননা তার নাম সঠিক সময় দেখবেন বেরিয়ে আসবে। আচ্ছা, আপনার নাম? সুজিত অগস্তি, রাজ্য কমিটির সদস্য, বাঁকুড়া জেলা ইনচার্জ। আচ্ছা, আজকে বিজেপির একটা কর্মসূচি থেকে বিজেপি নেতা সুজিত অগস্তি সরাসরি একেবারে দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দোকান কাটা এবং আরজিকর কাণ্ডে প্রকৃতভাবে শাসক দলই জড়িত। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবাংলার মানুষ আজকে বুঝে গেছে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার প্রথম থেকে বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী যেভাবে দোষীদের গ্রেপ্তার থেকে শুরু করে দোষীদের ফাঁসির দাবি করেছেন এবং ঘটনার 5-6 ঘন্টার মধ্যে উনি সাংবাদিকদের কাছে সরাসরি বলেছেন যদি মিতার পরিবারের লোকজন তারা এজেন্সি দিয়ে তদন্ত করতে চায় তাতেও আমার কোনো অসুবিধা নেই, আমি কাউকে কোনোভাবে আড়াল করার চেষ্টা করব না। ঘটনাটা জঘন্যতম, দোষীদের ফাঁসি চাই, এটা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে ঘোষণা করেছেন। ঘটনা ঘটার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে ছিলেন, মিতার পরিবারের মা বাবার সাথে উনি কথা বলেছেন। তার 3 দিন পর তাদের সাধ্য কার্যগুলো পেরিয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওদের বাড়িতে গেছেন।